দিন যতই গড়াচ্ছে ইরান যুদ্ধের ভয়াবহতা ততই বাড়ছে। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। বিপরীতে যুদ্ধের লক্ষ্য পূরণে ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টাপাল্টি এই হামলার মধ্যেই এবার জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যা প্রশ্নের জন্ম দিয়েছে, তবে কি টান পড়ছে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে? ৭ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েলের কাছে আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে। আর এই সিদ্ধান্ত কংগ্রেসে পর্যালোচনার জন্য না পাঠিয়েই নিয়েছে ট্রাম্প প্রশাসন, যা জন্ম দিয়েছে বিতর্কের। এদিকে যুদ্ধের ৭ম দিনে এসে আরব দেশগুলোতে নতুন করে আক্রমণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। তবে হামলা বন্ধে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করা ট্রাম্পের শর্ত উড়িয়ে দিয়ে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। সব মিলিয়ে এ পর্যন্ত ইরান থেকে ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। এ অবস্থায় মৃত্যু ভয়ে লাখ লাখ ইসরায়েলিকে বাংকারে অবস্থান করতে হচ্ছে। এদিকে ইরান যুদ্ধের ৬ষ্ঠ দিনেও লক্ষ্য অর্জন না হওয়ায় নতুন করে দেশটিতে বড় পরিসরে বোমা হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাতে ইরানের ওপর আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। মার্কিন এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। মার্কিন অর্থমন্ত্রীর ভয়াবহ এই হুঁশিয়ারির মাঝেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ৭ মে জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এছাড়াও দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আক্রমণ হয়েছে হরমুজ প্রণালীতেও। সরু এ নৌ রুটের কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। সেই সঙ্গে দাবি করেছে ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের ৩টি অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর।